সুন্দরভাবে পড়াশোনা আমাদের একটু সময় দিতে চাইছি। যারা রেস্টের মধ্যে ঢুকে পড়েছ, যারা পড়েছে বাচ্চারা, বিশেষ করে বাচ্চারা ঢুকে পড়েছ, হয়তো ফের থেকে বেরিয়ে চলে আসতে হবে। অসংখ্য একজন বাচ্চা যারা স্কুল পড়ুয়া সবাই ঢুকে পড়েছে, সবাইকে বেরিয়ে আসতে হবে। বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফির যে অন্তিম ম্যাচ, মেগা ফাইনাল ম্যাচ কিন্তু সুন্দরবন জনকল্যাণ ভার্সাস ধবলাট লক্ষণ পরমেশ হাই স্কুল। যে বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফি 2025 যে 21টি স্কুল নিয়ে যে খেলাটি আয়োজিত করা হয়েছিল সাগর মঙ্গলের তরফ থেকে, সেই জায়গায় আজকের তার চূড়ান্ত পর্যায়ের খেলা। সেই চূড়ান্ত পর্যায়ে এক প্রান্তে রয়েছে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন, অপর প্রান্তে রয়েছে কিন্তু ধবলাট লক্ষণ পরমেশ হাই স্কুল। দেখা যাক এই মাঠে কিন্তু কিছু সময় পরেই কিন্তু আমরা বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর নতুন এক চ্যাম্পিয়ন দল হিসেবে কিন্তু আমরা দেখতে চলেছি। সারা সাগরদ্বীপবাসী খেলায় কিন্তু 4টে দল অংশগ্রহণ করেছিল, তার মধ্যে মহেন্দ্রগঞ্জ হাই স্কুল, খানসাবাদ হাই স্কুল এবং ধবলাট লক্ষণ পরমেশ এবং সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন। সেই জায়গায় ফাইনালে কিন্তু যারা পৌঁছেছে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন, তারা খানসাবাদকে যে কথা বলছি, নেটের একটু প্রবলেমের জন্য কিন্তু লাইভটা একটু অসুবিধা হয়েছিল। সেই জায়গায় দুরন্ত শট 7 নম্বর জার্সি সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন, বল কিন্তু ধবলাটের দিকে কিন্তু এগিয়ে নিয়ে চলেছে তারা। দেখা যাক গোল করতে পারে কিনা প্রথম না। সেই জায়গায় কিন্তু আরে পিছিয়ে এইসব পিছনে দেখতে পাইনি। ধবলাট লক্ষণ পরমেশ ভার্সেস কিন্তু সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন, যেই জায়গায় কিন্তু আবারও খেলা শুরু। বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফি 2025-এ নতুন এক চ্যাম্পিয়ন দল কিন্তু আর কিছু সময় পর আমরা দেখতে চলেছি। সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন এখন কিন্তু 5 নম্বর জার্সি। এই মুহূর্তে আক্রমণে যাওয়ার চেষ্টায় সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন। না, এই জায়গায় রেফারি জানিয়েছে ফাউল। আবারও খেলার দিকে ফিরছি। মেগা ফাইনাল ম্যাচ, বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফির কিন্তু মেগা ফাইনাল ম্যাচ। বিপজ্জনক জায়গায় কিন্তু এই জায়গায় সুন্দরবন জনকল্যাণ সংঘ কিন্তু একটা সুযোগ তৈরি করে ফেলেছিল। সেই জায়গায় কিন্তু 1:1 বল কিন্তু সেই জায়গায় একটা সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন কিন্তু একটা জায়গা একটা তৈরি করে ফেলেছিল। সেই জায়গায় গোল আবারও ব্যাক বল ধবলাট লক্ষণ পরমেশ হাই স্কুল। আবার শট 2 নম্বর জার্সি সুমন, আবার 4 নম্বর জার্সি तानके सत्य को अरे ताके
আরে দাঁড়িয়ে আছে তো। রসগোল্লা পিছিয়ে, রসগোল্লা পিছিয়ে এসো। ওখানে 2 নম্বর জার্সি দাঁড়িয়ে আগুয়ান সেন্টার পালনের উদ্দেশ্যে বাড়িয়েছিল বটে, কিন্তু সেই বাড়ানো বল সঠিকভাবে করতে পারল না। এই জায়গায় কিন্তু ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল একটা ফ্রি কিক, দেখা যাক ফ্রি কিক থেকে তারা গোল তুলে আনতে পারে কিনা। 19 নম্বর জার্সিধারী প্লেয়ার না, এই জায়গায় কিন্তু এক্ষেত্রে বল চলে গেল সম্ভবত সাইড লাইন অতিক্রম করে গেল বটে, কিন্তু সুন্দরবন জনগণের সংবিধান নিকেতনের একজনের খেলোয়াড়ের গায়ে লেগে যাওয়ার দরুন দারুণ একটা কিন্তু থ্রোয়িং বল ছিল এই জায়গায়। সুন্দরবনের জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতনের কিন্তু গোলকিপার সময় মতো বুঝতে পেরে বাইরে এসে কিন্তু বলটা ধরতে সক্ষম হয়। আবারও সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন আক্রমণে যাওয়ার লক্ষ্যে, সেই জায়গায় না ধবলার লক্ষণ পড়বে। চেষ্টায় ছিল বলে, কিন্তু বল চলে গেল পশ্চিম দিকের পাশে রেখা অতিক্রম করে, যার দরুন এক্ষেত্রে কিন্তু সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন তৈরি। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল। ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল একটা লম্বা শট রাখার চেষ্টা, সেই জায়গায় কিন্তু বল প্রতিহিত করলো। স্কোর কিন্তু 0-0, কেউ এখনো গোল করতে পারেনি। প্রথমার্ধের খেলা চলছে, কেউ গোল করতে পারেনি। সভাপতি ম্যাডাম প্রথম দিন ছিলেন, আজকের ভিডিও সাহেব তিনি আসছেন, আমরা স্বভাবতই আনন্দিত। ভিডিও সাহেব এসে মঞ্চে আসন গ্রহণ করলেন, আমরা সত্যি খুব ফাইনাল চলছে। আর সকালবেলা আমাদের 2টো সেমিফাইনাল হয়ে গেছে, 2টো সেমিফাইনাল একটি সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতনের সঙ্গে মেগা ফাইনাল ম্যাচ। হলুদ জার্সি পরিহিত দল সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন এবং আকাশি কালার জার্সি পরিহিত ধবলার লক্ষণ পরমেশ। গোল শূন্য অবস্থায় কিন্তু প্রথমার্ধের খেলা চলছে এই মুহূর্তে। সায়নী দাস দারুণ স্কোর কিন্তু 0-0। অর্পিতা স্কোর কিন্তু 0-0। এখনো কেউ গোল করতে, কোনো দলই গোল করতে পারেনি। মেগা ফাইনাল ম্যাচ যে 21টি স্কুল নিয়ে বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফি যে শুরু হয়েছিল, আজ প্রায় তার অন্তিম দিন। নতুন এক দল কিন্তু চ্যাম্পিয়ন হিসেবে কিন্তু দেখতে চলেছে সবাই। আর কিছু সময় পর কিন্তু খেলার শেষে কিন্তু নতুন চ্যাম্পিয়ন দল হিসেবে কিন্তু দেখতে চলেছে। এই মুহূর্তে সুন্দরবন জনকল্যাণ থেকে বাংলার লক্ষণ পরমেশ 17 নম্বর জার্সি হেডজিতে উঠেছিলেন, কিন্তু ওখানে ফাউল করেছে বাংলার লক্ষণ পরমেশের একজন খেলোয়াড়। স্কোর কিন্তু 0-0। এই জায়গায় কেউ কিন্তু গোল করতে পারে, কোনো দল কিন্তু গোল করতে পারেনি এই মুহূর্তে। দেখা যাক
কিভাবে কিক দেয়, সুন্দরভাবে চলেছে। দারুণ একটা শট সেই 5 নম্বর জার্সিধারী সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতনে 5 নম্বর জার্সিধারী। স্কোর কিন্তু হয়নি। সুন্দরবন এখানে একটা দারুণ একটা সুযোগে ফ্রি কিক থেকে গোলে রাখার চেষ্টা, হয়তো গোল হতে পারতো, সেই জায়গায় ধবলার লক্ষণ পরমেশ কিন্তু কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা। সুন্দরবনের 3 নম্বর জার্সিকে কিন্তু হলুদ কার্ড এই মুহূর্তে দেখিয়ে দিলেন বিশ্বজিৎ কুন্ডু মহাশয়। স্কোর কথা, স্কোর কিন্তু এখনো কেউ গোল করতে পারেনি, এখনো কেউ গোল করতে পারেনি। এই জায়গায় সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতনের একটা প্লেয়ার কিন্তু মাঠে আহত এই মুহূর্তে। 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় সুন্দরবনের প্রধান সামান্য আহত হয়েছে, শুশ্রূষা চলছে, উঠে পড়বে বলে আমাদের সকলেরই ধারণা। উঠে আবার খেলায় ফিরে আসবে, নাহলে তাকে তো বেরিয়ে আসতে হবে যদি বেশি করে আহত হয়। মেগা ফাইনাল ম্যাচ 2025-এর বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফির মেগা ফাইনাল ম্যাচ গোল শূন্য অবস্থায় এই মুহূর্তে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন ভার্সাস ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল। গোল শূন্য অবস্থায় কিন্তু খেলা এই মুহূর্তে এগিয়ে চলেছে। সবাই লাইভটা একটু শেয়ার করে দাও, লাইভটা একটু ঝটপট একটু শেয়ার করে দাও। আমতলায় ঘাটের ডিস্ট্রিক্টের যিনি খেলা পরিচালনা করে থাকেন, আজকে এসেছেন আমাদের এবিবি কাপের খেলাও তিনি এখানে এসে পরিচালনা করে গেছেন। ভুল বললাম, কৃষ্ণেন্দু মন্ডল কিন্তু মেন রেফারি কৃষ্ণেন্দু মন্ডল মহাশয়। মেন আবার একটা লম্বা শট রাখার চেষ্টা সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন। বল বাবা, আরো একটা সুযোগ ছিল কিন্তু সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতনে আরো একটা সুযোগ ছিল অল্পের জন্য, কিন্তু 8 নম্বর জার্সিধারী প্লেয়ার অল্পের জন্য কিন্তু মিস করলো। এই জায়গায় সুন্দরবনকে বলতে, সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন কিন্তু বারবার শুধু আক্রমণে যাওয়ার চেষ্টায় কিন্তু 5 নম্বর জার্সি কিন্তু দারুণ দারুণ ফ্রি কিক রাখছে এখানে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতনের। মাঠের বাইরে বল চলে গেছে, অতিরিক্ত বল চলে গেছে, আক্রমণ ব্যর্থ হলো। এক্ষেত্রে সরাসরি গোলকিপারের কাছে দাদা গোল কত গোল এখনো হয়নি প্রিয়তম, এখনো কিন্তু গোল শূন্য অবস্থায় কিন্তু খেলা চলছে। প্রথমার্ধের খেলা প্রায় শেষের দিকে বলতে গেলে প্রায়। সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন কিন্তু এখানে ভালো ভালো কিন্তু আক্রমণ শানাচ্ছে, এই জায়গায় কিন্তু বলার অপেক্ষায় রাখে না। সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন ভার্সাস ধবলার লক্ষণ পরমেশের বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফির অন্তিম ম্যাচ অর্থাৎ মেগা ফাইনাল ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে হরিণবাড়ি স্পোর্টস কমপ্লেক্স মাঠ থেকে কিন্তু সরাসরি শেখর ফেসবুক পেজের মাধ্যমে। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টায় সুন্দরবন জনকল্যাণ সংঘ, সেই 9 নম্বর জার্সি 4 নম্বর জার্সি বল রানিং এর উদ্দেশ্যে। সবাইকে বলবো একটু লাইভটা শেয়ার করে দাও, বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দাও। সবাই শেখর ফেসবুক পেজে কিন্তু ফলো করো, সবাই শেখর ফেসবুক পেজটা একটু ফলো করো। যদি ভবিষ্যতে ক্লাব হাউসটা করে দেওয়া হয় তাহলে শুধু সাগর মঙ্গল, হ্যাঁ, আর প্রবীণ জানান আরেকটা টিউবওয়েল দেখতে হয়, টিউবওয়েল এতগুলো জিনিস দরকার। একটি স্টেডিয়াম থাকলে তার যেগুলো প্রয়োজনীয় জিনিস থাকা দরকার বলে আমরা মনে করছি। স্যারের কাছে আমরা এই অনুরোধ রাখছি, তিনি পারবে না, তাকে পারতেই যাবে। তিনি আমাদেরই একজন হয়ে গেছেন, সাগর ব্লকে এসে তিনি আমাদেরই একজন হয়ে গেছেন, তাকে পারতেই যাবে। তিনি কাজের মানুষ, আমরা এটুকু জেনেছি। অতএব তিনি করবেন, নিশ্চয়ই আমাদের দৃঢ় বিশ্বাস থাকলো
তিনি তার বক্তব্যে অবশ্যই বলবেন। আমরা বিরতি থাকে স্যারের হাতে মাইক্রোফোন তুলে দেব। বিরতি যখন হবে স্কোর কিন্তু এখনো গোল শূন্য অবস্থায় খেলা চলছে। গ্যালারিতে প্রচুর ভিড়, হ্যাঁ গ্যালারিতে প্রচুর ভিড়। গোল শূন্য অবস্থায় মেগা ফাইনাল ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে সুন্দরবন জনকল্যাণ ভার্সাস খেলোয়াড়দের পায়ে বল সুন্দর দাঁড়িয়েছে, মুখে দাম করিয়ে দেওয়া যেতে পারত। একজন খেলোয়াড় আহত হয়েছে, পড়ে গেছে। স্বাভাবিকভাবেই তাকে সুস্থ করার জন্য বিপক্ষ দলের খেলোয়াড়কে সহযোগিতাটাও করছে এবং নিজেদের খেলোয়াড়রা রয়েছে জঙ্গিয়ে আগের মধ্যে প্রবেশ করেছে। সাময়িক খেলার বিরতি গ্যালারি ভর্তি দর্শক কিন্তু এই জায়গায় মেগা ফাইনাল ম্যাচ দেখার জন্য, প্রিয় দলকে সাপোর্ট করার জন্য কিন্তু শেখর ফেসবুকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লাইভটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লাইভটা একটু সবাই একটু বেশি বেশি করে একটু শেয়ার করে দাও, লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও। গোল শূন্য অবস্থায় কিন্তু বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফির মেগা ফাইনাল ম্যাচ কিন্তু এই মুহূর্তে প্রায় প্রথমার্ধের শেষের দিকে খেলা আবার শুরু হয়ে গেছে। আক্রমণ প্রতি আক্রমণ এই জায়গায় কিন্তু ধবলার লক্ষণ পরামর্শের থেকে কিন্তু সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যালয় আবার কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টায় ধবলার লক্ষণ পরমেশ কিন্তু আবার আক্রমণে যাওয়ার চেষ্টা, সেই জায়গায় কিন্তু প্রতিহিত করল সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতনের কিন্তু রক্ষণাভাগ কিন্তু তারা এরই মধ্যে আমাদের মরিনবাড়ি স্টেডিয়াম, যেটা আমরা সাগরের ঈদের অনুষ্ঠান বলি, খেলা দেখছিলাম একটি আক্রমণ ছিল ধবলার লক্ষণ পরমেশ। সেই আক্রমণ ফলপ্রসূ হল না, একদম কর্ণাটিক মানে দক্ষিণ পূর্ব দিকে বলটা এসে গেছিল মানে সেখান থেকে বলটা ঠিক মতো রাখতে পারলো না ধবলার লক্ষণ পরমেশ। রং লাইন বেরিয়ে বল চলে গেল, যে কারণে গোলকিক বল বসিয়েছে সেই 5 নম্বর জাতীয় খেলোয়াড় সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যালয়। আমি এখন মাইক্রোফোন তুলে দিচ্ছি মাননীয় প্রবীর বাবুরা। মাননীয় প্রবীর বাবু চলছে বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফি ফাইনাল ম্যাচ। এই জায়গায় কিন্তু আক্রমণে কিন্তু ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল, সেই জায়গায় কিন্তু বলটা মাটিতে বসে যায়, কিন্তু গোলকিপার সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতনে তারা সময় বুঝে কিন্তু মাঠ বাইরে বেরিয়ে এসে কিন্তু তারা বলটাকে ধরতে কিন্তু সক্ষম হয়। গোল শূন্য অবস্থায় সুন্দরবন জনকল্যাণ সংঘ এবং ধবলার লক্ষণ পরমেশের যে মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর যে মেগা ফাইনাল, গোল শূন্য অবস্থায় কিন্তু খেলা এগিয়ে চলেছে প্রথমার্ধে প্রায় শেষের দিকে। ধবলাটের পাই বল আবার কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টায় কিন্তু ধবলার লক্ষ্য সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন সহযোগিতা হলুদ জার্সিধারী প্লেয়াররা পাচ্ছে। আক্রমণও আমরা এক দুবার দেখেছি, জোরালো আক্রমণ এবং সেই আক্রমণের ফল কিন্তু কিছু হয়নি, এখনো 0-0। কোনো পক্ষই গোল করে উঠতে পারেনি। আবারও সুন্দর পরিমণ্ডল, সূর্যদেবকে ঢেকে দেওয়া হয়েছে, থ্রোইন করে খেলা শুরু করছে। আবার তো বল কাটাকাটি চলছে। লক্ষণ পরবর্তী সীমানায় বল ওখানে সম্মতভাবে বাধা দেওয়া হয়নি, স্বাভাবিকভাবে তার তিনি ফাউল কিকের নির্দেশ দিয়েছেন। ফাউল কিক
বিদ্যানিকেতন আগে একটি মারাত্মক শট ছিল, 5 নম্বর জার্সিদারি করেছিল। এই মুহূর্তে গোল শূন্য অবস্থায় কিন্তু খেলা এগিয়ে চলেছে, প্রায় প্রথমার্ধে প্রায় শেষের দিকে খেলা। আবারও সুন্দরবন জনকল্যাণ সেই 5 নম্বর জার্সিদারি ডিফেন্স কিন্তু দারুণ একটা ফ্রি কিক নেওয়ার চেষ্টা। দেখা যাক ফ্রি কিক থেকে বাড়তি সুযোগ পায় কিনা সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন। এই জায়গায় ধবলাটে গোলকিপার প্রশংসা করতে হবে, কোনো বিপদ ঘটেনি কিন্তু এই জায়গায় ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুলে গোলকিপার কিন্তু সময় মতো বুঝতে পেরে বাইরে এসে কিন্তু বলটা ধরে ফেলে। আবারও খেলা চালু ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল, বল দখলের লড়াই। এই জায়গায় ধবলার লক্ষণ গোলকিপার কিন্তু অনেকটা বাইরের দিকে, এই জায়গায় গোলকিপার অনেকটা বাইরে এসে কিন্তু সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতনের বলটা কিন্তু ভালো ধরে ফেলে। আবার ব্যাক বল, আমরা খেলা দেখছি। আক্রমণ মাঝমাঠে বল ঘোরাঘুরি করছে ধবলার লক্ষণ পরবেশ থেকে সুন্দরবন জনকল্যাণ। গোলকিপারের হাতে বল, গোলকিপার নিরাপদেই বলটাকে ধরে নিয়েছে, বলই করবে। না বল সাইড লাইন ধরে বেরিয়ে গেছে। গোল শূন্য অবস্থায় সুন্দরবন জনকল্যাণ ভার্সাস ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল কিন্তু গোল শূন্য অবস্থায় খেলা এখন প্রথমার্ধে প্রায় শেষের দিকের খেলা। অবশ্যই আমরা অনেক আগে একটু আগেই খেলা দেখেছি, সেখানে অনেকেরই বেশ পায়ের কাজ দেখেছি, হাততালিও বেরিয়েছে দর্শকদের কাছ থেকে। এই অবসরে প্লেয়াররা একটু নিজেদের মধ্যে কথাবার্তা বলছেন, জলকে নিচ্ছে, যা যা হয় সেগুলো হয়ে যাচ্ছে। রেফারি মশাই লক্ষ্য করেছেন প্লেয়ার রেফারি কৃষ্ণেন্দু মন্ডল, তিনি কিছু ইনস্ট্রাকশন দিচ্ছেন প্লেয়ারদের। আবারও সেই 5 নম্বর জার্সি সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতনে কিন্তু দারুণ দারুণ ফ্রি কিক রাখছে বলতে বাহুল্য। আবারও একটা সুন্দর ফ্রি কিক, দেখতে পাচ্ছি ওরা বাইরে থেকেই বেরিয়ে গেছে, তাই কারণই হবে। প্রথমার্ধের খেলা শেষে কিন্তু গোল শূন্য অবস্থায় বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল ম্যাচ। প্রথমার্ধের খেলা শেষ, কোনো দলই গোল করতে পারেনি এই জায়গা। সৌরভদা, সৌরভদা আমরা এখানে একটা টয়লেটের জন্য আমরা এটা অলরেডি আগের নজরে আছে, সরকার যারা রয়েছেন আপনারা করার পরে সবাই রাখবেন খেলাটা করার জন্য। গেল হ্যাঁ
মধ্যে যে কেউ একজন জিতবে। সুন্দরবন জনকল্যাণ ভার্সাস ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুলের কিন্তু প্রথমার্ধের খেলা। ছাত্রছাত্রীদের কি করা উচিত, খেলোয়াড়দের কি করা উচিত সে সম্পর্কে তিনি ছোট্ট কথায় যেটা বললেন যে আমাদের ধবলার লক্ষণ পরমেশ ভার্সাস মনোভাব নিয়ে খেলতে হবে। সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন কিন্তু এই জায়গায় গোল শূন্য অবস্থায় কিন্তু প্রথমার্ধের খেলা শেষ। কিন্তু আমরা ফিরে গিয়ে আমাদের সেই কথা ভুলে গিয়ে আমাদের সেই বন্ধুত্বপূর্ণ অবস্থানটা আমরা যেন বজায় রাখতে পারি। আমরা সাগর ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল কিন্তু এক প্রান্তে রয়েছে, তারা চাইছে প্রথম গোলটা তুলতে পারে এবং অপর প্রান্তে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতনের কিন্তু সেই 5 নম্বর জার্সি এবং 2 নম্বর জার্সির দিকে কিন্তু আমাদের নজর থাকবে। দেখা যাক গোলটা করতে পারে কিনা। প্রধান শিক্ষক মহাশয় কিন্তু বাইরে বেরিয়ে এসে কিন্তু তাদের প্লেয়ারদের যথেষ্ট উৎসাহিত করছে এই জায়গায় সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতনে। সেটা নিয়ে তাকে বসতে হচ্ছে। আরে আমরা দেখেছি তিনি অত্যন্ত কাজের মানুষ, কাজের মধ্য থেকেও একটু সময় বার করে দিতে এসেছেন। সত্যি বারবার তাকে কৃতজ্ঞতা না জানিয়ে পারছি না। খেলার বিরতি হয়েছে, এই বিরতি তাকে বলি যে আমাদের যে রেফারি আজকে যিনি খেলাচ্ছেন আমাদের এই ফাইনাল খেলা, এই জায়গায় সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মহাশয় স্যার কিন্তু তাদের বলতে চাইছে, তাদের স্টুডেন্টদের কিন্তু প্লেয়ারদের বোঝানোর চেষ্টা করছে তোমরা ভালো করে খেলো। আর অপর প্রান্তে আছে ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুলের কিন্তু শিক্ষক মহাশয় এই জায়গায় বলার চেষ্টা করছে তোমরা ভালো করে খেলো। দেখা যাক শেষ জয়টা কার হয়। বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফিতে নতুন চ্যাম্পিয়ন দল তারা খেলেছে। প্রথম যে আর প্রায় 20 মিনিট পরেই কিন্তু দেখতে চলেছে বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফির নতুন দল এই জায়গায়। উপরচুবড়ি টাই ভাঙা পদ্ধতির মধ্যে শেষ হয়েছে। তারা শপথ বাক্য কিন্তু খারাপ ছিল, মাঠে শেষ পর্যন্ত তাদের খেলতে যথেষ্ট আমরা বলতে পারি। গত 21 তারিখে যেদিন প্রবল বৃষ্টি এবং বজ্রপাত হচ্ছিল সেদিনও আমরা খেলা রেখেছিলাম, কিন্তু দুটো চারটে দল এসেছে মাঠে খেলার জন্য। সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতনের বলে দেবো, কেননা খোলা আকাশের নিচে আমাদের দর্শক বন্ধুরা তারা খেলা দেখবেন, বাস করছে, কোথাও যদি কিছু অঘটন ঘটে যায় রেফারির হুইসেল, দ্বিতীয় পরবর্তী পর্যায়ে হাফের খেলা কিন্তু এই মুহূর্তে অনুষ্ঠিত হবে। কিন্তু নজর থাকবে 5 নম্বর জার্সি 2 নম্বর জার্সি ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুলের কিন্তু 5 নম্বর জার্সি 2 নম্বর জার্সি। আমরা করতে পারিনি, যে কারণে আমরা ডিসকাশনে একটু দেরি করে ফেলেছি। সুমন মান্ডি কিন্তু একটা এই টুর্নামেন্টে কিন্তু আলাদা একটা নজর করেছে সুমন মান্ডি। সাহিদ কিন্তু সেমিফাইনাল ম্যাচে কিন্তু 17 নম্বর জার্সি পরিহিত দল যে মহেন্দ্রগঞ্জ হাই স্কুলকে 1 গোলে কিন্তু যে গোল জয়সূচক গোলটা করে দিল এই কিন্তু সাহিদ কিন্তু হেড করেই কিন্তু সেমিফাইনাল ম্যাচ কিন্তু মহেন্দ্রগঞ্জ হাই স্কুলকে সেমিফাইনাল থেকে তাদেরকে বিদায় দেওয়ার জন্য এই সাহিদের যে গোল হেড করে সাহিদ কিন্তু করেছিল। 17 নম্বর জার্সি পরিহিত ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুলে কিন্তু 17 নম্বর জার্সিধারী প্লেয়ার সাহিদ। মাঠে দর্শক দেখার চেষ্টা করো, মাঠে কিন্তু একটু জায়গা নেই, কানায় কানায় কিন্তু স্টেডিয়াম ভর্তি। দেখা যাক দ্বিতীয় সেকেন্ড হাফে কোন দল প্রথম জয়সূচক গোলটা তারা করতে পারে। বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফি 2025-এ প্রথম গোলটা কোন দল করতে পারে সেই জায়গায় কিন্তু দেখার বিষয়। দ্বিতীয়ার্ধে কোন দলকে এগিয়ে নিয়ে যেতে পারে সেই জায়গায় কিন্তু দেখার বিষয়। বিবেকানন্দ মেগা ফাইনাল ম্যাচে এক প্রান্তে হলুদ জার্সি পরিহিত দল কিন্তু সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন, অপর প্রান্তে ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল।
প্রথমার্ধে গোল শূন্য অবস্থায় খেলা শেষ। এবার দ্বিতীয়ার্ধে কিন্তু দেখা যাক কোন দল প্রথম গোলটা করে দলকে এগিয়ে নিয়ে যেতে পারে। খেলা আরম্ভ দ্বিতীয়ার্ধে, লম্বা শট রাখার চেষ্টা ধবলার লক্ষণ পরবেশ, গোলকিপারের হাতেই বল। আবার আক্রমণে যাওয়ার চেষ্টায় কিন্তু ধবলার লক্ষণ পরমেশ, সেই জায়গায় সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতনের গোলকিপার বাইরে বেরিয়ে এসে কিন্তু বলটা ধরে ফেলে। লাইভে জয়েন হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে বলবো লাইভটা একটু শেয়ার করে দাও। দ্বিতীয়ার্ধের খেলা গোল শূন্য অবস্থায় কিন্তু প্রথমার্ধের খেলা শেষ। সেই জায়গায় দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু বাজা এই জায়গায় কিন্তু সবাই উপস্থিত এই জায়গায়। খাইছি হাত পিতা বাড়বে। আবারও খেলা চালু, সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন শট, ধবলার লক্ষণ পরমেশের পাই বল, আক্রমণে যাওয়ার চেষ্টা, সে জায়গায় ডিফেন্ড 5 নম্বর জার্সিধারী। সহযোগিতা দ্বারা এই টুর্নামেন্টটা আমরা পরিচালনা করে থাকি। তো সাধুমঙ্গলের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে থ্রোয়িং বল কিন্তু সাথে সাথে এই বার্তাটাও আমরা মঞ্চ থেকে দিতে চাইছি। এই বিবেকানন্দ মূর্তি প্রতিষ্ঠার বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফি 2025 যার সারাজীবনী আপনারা প্রত্যেক বছর শুনে থাকেন মাননীয় অঞ্জন বাবু, তারই উত্তরসূরি হিসেবেই আমি হয়তো কনভেনারে এবছর দায়িত্ব পেয়েছি। আগামী দিনে আমারও উত্তরসূরি হিসেবে আমার কেউ একজন দায়িত্ব পালন করবে। এইভাবেই আমরা ক্রমাগত আপনাদের সাহায্য সহযোগিতার দ্বারাই এই ধবলার পরিচালনা করে থাকবে। ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল কিন্তু এই মুহূর্তে আক্রমণে যাওয়ার চেষ্টা, বারবার আক্রমণ, প্রতি আক্রমণে কিন্তু ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল। মেগা ফাইনাল ম্যাচ 2025 বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফির কিন্তু আর কিছু সময় পর কিন্তু নতুন চ্যাম্পিয়ন দল হিসেবে কিন্তু আমরা দেখতে চলেছি বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফির সুন্দরবন জনকল্যাণ ভার্সাস ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল। সেমিফাইনালে যে 4টি দল কিন্তু অংশগ্রহণ করেছিল, খানসাহেবাদ হাই স্কুল ভার্সাস সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন, এবং সেকেন্ড সেমিফাইনাল ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল ভার্সাস মহেন্দ্রগঞ্জ হাই স্কুল। সেই জায়গায় কিন্তু গোলের ফলাফল যে জায়গায় খানসাহেবাদ 1, সুন্দরবন জনকল্যাণ বিদ্যানিকেতন কিন্তু 2 গোল। সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন প্রথম ফাইনালিস্ট হিসেবে কিন্তু পৌঁছে যায়। দ্বিতীয় ম্যাচে কিন্তু আবার আক্রমণে যাওয়ার চেষ্টায় সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন, সেই জায়গায় কিন্তু 4 নম্বরের উদ্দেশ্যে কিন্তু বল বাড়ানোর চেষ্টা, যে জায়গায় ছিলাম মহেন্দ্রগঞ্জ এবং ধবলাটের মধ্যে যে খেলাটা হয়, সেই খেলায় কিন্তু 1-0 গোলে কিন্তু খেলার পরিসমাপ্তি ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল কিন্তু জয়লাভ করে, এবং ফাইনাল ম্যাচ গোল শূন্য অবস্থায় কিন্তু এখনো চলছে। দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু প্রায় সময় কিন্তু অনেকটাই অতিবাহিত হয়েছে। দেখা যাক কোন দল প্রথম গোল করতে পারে। দু নম্বর জার্সি কিন্তু 12 নম্বর জার্সি 12 নম্বর জার্সি সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতনের আক্রমণে যাওয়ার চেষ্টায়, সেই জায়গায় না হলো না।
সবাইকে লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। শেখর ফেসবুক পেজের মাধ্যমে সবাইকে পাশে থাকার জন্য, সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফির কিন্তু সবগুলোই ম্যাচ কিন্তু শেখর ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু সবার কাছে তুলে ধরার চেষ্টা করেছি। এই জায়গায় আজ কিন্তু অন্তিম ম্যাচ, একদম শেষ ম্যাচ পর্যন্ত বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফির সব রকম আপডেট কিন্তু শেখর ফেসবুক পেজে কিন্তু সবার প্রথম কিন্তু নিয়ে এসেছি। এবং আজকের সকাল থেকে স্টেডিয়ামে কেউ ছিল না, সেই জায়গা থেকে লাইভ করে কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করেছি যে খেলা 28 তারিখ 27 তারিখের যে একটা ডিসিশন ছিল, সেই জায়গায় কিন্তু সবাইকে 27 তারিখে যে প্রথম বলেছিল 28 তারিখ 27 তারিখ মানুষের মধ্যে কনফিউশন, সেই জায়গায় কিন্তু সোমবার দিন কিন্তু সবাইকে লাইভের মাধ্যমে কিন্তু জানিয়েছি 27 তারিখে খেলা। মাঠের অবস্থা নিয়েও কিন্তু একটা লাইভে এসেছিলাম। সেই জায়গায় আজকের কিন্তু অন্তিম পর্যায়ের খেলা বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর আজ কিন্তু চূড়ান্ত পর্যায়ের ফাইনাল ম্যাচ। দেখা যাক, সবাই দেখতে চলেছে বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফি কিন্তু 2025-এর নতুন চ্যাম্পিয়ন দল কে হয়। আক্রমণ প্রতি আক্রমণে ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টায়, আবার সুন্দরবনের পায়ের বল, আক্রমণ প্রতি আক্রমণ কিন্তু শোনাচ্ছে। সেই জায়গায় মাঝ মাঠে কিন্তু বল দখলের লড়াই। এই জায়গায় সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন ভার্সাস ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল। 8 নম্বর জার্সিধারী কিন্তু বল রাখার চেষ্টায়। গোল শূন্য অবস্থায় কিন্তু ফাইনাল ম্যাচ কিন্তু এই মুহূর্তে সুন্দরবন জনকল্যাণ সংঘ নিকেতন 0, ধবলার লক্ষণ পরমেশ কিন্তু 0। দেখা যাক প্রথম গোলটা কে করতে পারে। আবার কিন্তু ধবলার লক্ষণ পরমেশ কিন্তু কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টায় না, সেই জায়গায় 5 নম্বর জার্সিধারী সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতনের বলটা প্রতিহিত করলো। পরিবেশের মধ্যে আমরা খেলা দেখছি, সকালে উপভোগ করছি। সাথে সাথে আমরা ধন্যবাদ আমাদের সাধারণের পক্ষ থেকে আমরা তাদেরকে জানাচ্ছি যারা সহযোগিতা বাড়িয়ে দিয়েছেন। রেফারি বন্ধু যারা দেখা যাচ্ছেন কয়েকদিন ধরে রোদ বৃষ্টি মাথায় নিয়ে আমরা হয়তো অফিসের মধ্যে বসে থাকি, কিন্তু তারা রোদ বৃষ্টি আরেকটি মাথায় নিয়ে তারা পরিচালনা করে। গোল শূন্য অবস্থায় কিন্তু মেগা ফাইনাল ম্যাচ কিন্তু দ্বিতীয় অর্ধে খেলা প্রায় শেষের দিকে বলতে গেলে। গোল শূন্য অবস্থায় কিন্তু এই মুহূর্তে খেলা চলছে। দেখা যাক প্রথম গোলটা কে করতে পারে, সুন্দরবন না ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল। শুধুমাত্র সাগরের মধ্যে খেলাটি আমরা হয়তো ইন্টারনেটের মধ্য দিয়ে সোশ্যাল মিডিয়ায় ঢুকে তারা দেখে তারা কমেন্ট করছেন, টুর্নামেন্টের জন্য বলিয়ে থাকেন। তাদেরকেও যারা সহযোগিতা করছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। পরিচালনায় সবুজ যারা আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। ডিএনসি ডিপার্টমেন্টের একটি রুট দিয়ে আমাদের কিছু প্রতিদিন করে নিয়ে যাওয়া সম্ভব নয়, কিছু ক্রীড়া সামগ্রী তারা রাখার জন্য আমাদের সহযোগিতা করেছেন, তাদেরকেও আমরা সাধারণের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এছাড়া এই শব্দ তরফগুলো গার্ডদের প্রত্যেকেই আমাদের সহযোগিতা করেছেন, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকে দেখা যাচ্ছে সেমিফাইনালের পরেই কিছু সময় যে আমরা বিরতিতে ছিলাম, তো সেই সময়ে প্রকৃত সাগরের সঙ্গীত শিল্পীরা
সেই ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুলে কিন্তু 17 নম্বর জার্সি লম্বা রাখার চেষ্টা, না সেই জায়গায় কিন্তু অনেকটা বাইরে রাখলেন। এবং সর্বোপরি আমাদের মহাবিদ্যালয় এই কয়েকটি আমাদের পঠনপাঠনের ক্ষেত্রে আমাদের শব্দ কলেজে সমস্যা হচ্ছে, তবুও তারা কিন্তু আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন। সাগর মহাবিদ্যালয়ের সম্মানীয় অধ্যক্ষ মহাশয় সহ অন্যান্য অধ্যাপক। সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন ভার্সাস ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল গোল শূন্য অবস্থায় কিন্তু খেলা প্রায় দ্বিতীয় অর্ধে প্রায় শেষের দিকে বলতে গেলেই চলে। দেখা যাক ধবলাটের পায়ে বল, আবার আক্রমণ করতে পারে কিনা, আক্রমণ প্রতি আক্রমণ। এই জায়গায় কাউন্টার অ্যাটাকে কিন্তু সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টায়। এদিকে 4 নম্বর জার্সিধারী সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতনে আবার আক্রমণের যাওয়ার চেষ্টা। খেলা কিন্তু উত্তেজনা প্রবল। এই জায়গা কিন্তু দর্শকের চিৎকার কিন্তু আপনাদের সামনে শুনতে পাচ্ছেন। এই জায়গায় ফাউল। আবার একটা শট। কাউন্টার এটাকে যাওয়ার চেষ্টা সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন, কিন্তু না, সেই জায়গায় কিন্তু বল প্রতিহিত করলে ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুলের প্লেয়ার। এই জায়গায় কিন্তু 17 নম্বর জার্সিধারী ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুলের প্লেয়ার কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা, সেই জায়গায় আক্রমণ প্রতিহিত হলো। এবছর হচ্ছে 23তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান স্বামী বিবেকানন্দে, ভারতপতি স্বামী বিবেকানন্দের মূর্তি প্রতিষ্ঠান 23তম বর্ষপূর্তি উদযাপন। এই অনুষ্ঠানে আমাদের 11ই সেপ্টেম্বর এই জায়গায় কিন্তু গোল শূন্য অবস্থায় খেলা প্রায় শেষের দিকে, বলতে দ্বিতীয় অর্ধে প্রায় শেষের দিকে। ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল 0, সুন্দরবন জনকল্যাণ 0। এই মুহূর্তে কিন্তু কেউ গোলের খাতা খুলতে পারেনি। সেই জায়গায় 4 নম্বর জার্সিধারী সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন কিন্তু আক্রমণের যাওয়ার চেষ্টায়। লম্বা শট, লম্বা শট, সতীর্থের উদ্দেশ্যে বাড়ানোর বল, সেই জায়গায় সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন আধিকারিক
উপস্থিত রয়েছে তাদেরই সকলের উপস্থিতি সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, প্রধান শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী এবং বিবেকানন্দ ভাবানুরাগী মানুষজন সকলের মধ্যে উপস্থিতিতেই আমরা ওই দিনে আয়োজন আমরা সার্থক করব। বিগত দিনে আপনারা যেমন সহযোগিতা করে আসছেন, আগামী দিনেও আপনার এবছরও আপনারা 8 সেপ্টেম্বর সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সেই আশা রাখছি। সকলকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আমার মাইক্রোফোন তুলে দিচ্ছি। তিনি ধর্মবিরোধী দিচ্ছেন বিবেকানন্দ মূর্তি প্রতিষ্ঠা, তিনি প্রথম কর্মকর্তা ছিলেন মাননীয় শ্রী অজিত কুমার দাস মহাশয়। ধন্যবাদ আশিস বাবু। আশিস বাবু সুন্দরভাবে যারা আমাদের 11 সেপ্টেম্বরকে কেন্দ্র করে যে মূর্তি প্রতিষ্ঠা হয়েছিল চৌরঙ্গী বিবেকানন্দ মোড়ে 23তম বর্ষপূর্তি উৎসব উদযাপন অনুষ্ঠিত হবে সেই 11 সেপ্টেম্বর। গোল শূন্য অবস্থায় কিন্তু বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল ম্যাচ প্রায় দ্বিতীয়ার্ধে প্রায় শেষের দিকের খেলা। দেখা যাক কোন দল প্রথম জয় সূচক গোলটা করতে পারে। তাদেরকে তিনি এই মঞ্চ থেকে ধন্যবাদ জানালেন। আমরা সত্যি সত্যি আমরা কৃতজ্ঞ যে সাগর মঙ্গল তারা সকলকে নিয়ে চলতে চায় এবং সকলকে নিয়ে চলার মধ্যে যে আনন্দ, সেই আনন্দটা তারা খুঁজে পেয়েছেন আপনাদের সহযোগিতার মধ্যে। এই মুহূর্তে সুন্দরবন কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টায় সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন। আমাদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। খেলা এই মুহূর্তে চলছে, এখনো পর্যন্ত কিন্তু কোন দল গোল করে উঠতে পারেনি। প্রত্যেকেই আক্রমণ করবে, সেখান থেকে দল বসিয়ে খুব দ্রুততার সাথে বলটা কিন্তু আগুয়ার সতীর্থর উদ্দেশ্যে বাড়িয়েছে সুন্দরবন জনগণ সংঘ বিদ্যানিকেতন। সেখানেও বাংলা রক্ষণ পরিবেশ বলটা ধরে নিয়ে তাদের সীমানের থেকে তৈরি করে মানের জন্য মাঠের পূর্ব পার্শ্ব অতিক্রম করিয়ে দিল, যে কারণে শহীদ এই মুহূর্তে সুন্দরবন জনগণ সংঘ বিদ্যানিকেতন করে খেলা কিন্তু শুরু হয়ে গেছে। খেলায় সেরকম পরিকল্পনার ছাপ আমরা দেখতে পাচ্ছি না। আমরা যেটা ভেবেছিলাম ছটফটে এই মাঠে হয়তো একটি পরিকল্পনা মাফিক খেলা হবে, কিন্তু কোথাও কোথাও মাঠের ভালো সেন্টার ছিল, কিন্তু এইরকম সুযোগ কাজে লাগাতে হবে। আরো মুক্তিয়ানার পরিচয় দিতে হবে। যারা সেন্টারে খেলছেন কিংবা আগুয়ান খেলছেন তাদেরকে আরো কিন্তু তৎপর হতে হবে। এরকম বল সবসময় আসে না, তাই হোস্টেলে বসে থাকতে হয় বলটা নেওয়ার জন্য। যাই হোক, বলতে বলতে ভালো একটি বল এসেছিল, আমরা তখন বল এসেছিল না, সেই বলটা আবার ফেরত হয়ে গেছিল। সুন্দরবন জনকল্যাণের অনুকূল বল পেয়ে গেছে, ভালো পরিবেশ তুলেছে বটে, কিন্তু ওখানে সুন্দরবন জনকল্যাণ আবার এই পরিবেশ এর থেকে সতীর্থ ওরা দুজন রয়েছে বটে, কিন্তু ঠিক মতো রিসিভিং হচ্ছে না। এই মুহূর্তে এই জায়গায় কিন্তু দুটো দলের কিন্তু 5 নম্বর জার্সি এবং 17 নম্বর জার্সি কিন্তু তারা আহত। দেখা যাক সেই জায়গায় কখন তারা উঠে। এবং গোল শূন্য অবস্থায় কিন্তু চলছে বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল ম্যাচ। সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন এবং ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল। 5 নম্বর জার্সিকে কিন্তু রেফারি সাহেব কিন্তু হলুদ কার্ড দেখিয়ে দেয়। 17 নম্বর কোনো কিন্তু দুর্ঘটনা ঘটেনি, সেই জায়গায় দুটো প্লেয়ার কিন্তু উঠে পড়েছে দারুণ জায়গা থেকে। ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল কিন্তু ফ্রি কিক। সত্য কথা
এখান থেকে যদি গোল করতে পারে তাহলে 2025-এর সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন মানব প্রাচীর করেছে, সেই জায়গায় গোল করতে পারে এবং গোল ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল কিন্তু একটা দারুণ গোল। দর্শকের কিন্তু দেখানোর চেষ্টা করবো। সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন, সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন, সুন্দরবন জনকল্যাণ, এখানে কিন্তু সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন 1 গোলে কিন্তু পিছিয়ে পড়ে। ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল এখানে কিন্তু 3 নম্বর জার্সিধারী মাঠ জুড়ে কিন্তু উত্তেজনা দেখানোর চেষ্টা করবো। ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল কিন্তু দারুণ একটা ফ্রি কিক রেখে 3 নম্বর জার্সি কিন্তু দারুণ একটা ফ্রি কিক রাখে। 3 নম্বর জার্সি কিন্তু এই জায়গায় কিন্তু দারুণ একটা গোল করে। ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল কিন্তু 1-0 গোলে কিন্তু এই জায়গায় এগিয়ে যায়। খেলা প্রায় শেষের দিকে, দ্বিতীয় হাফের কিন্তু শেষের দিকে। সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন কিন্তু 1 গোলে পিছিয়ে, সেই জায়গায় দেখা যাক সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন তারা সমতায় ফিরতে পারে কিনা। ধবলার লক্ষণ পরমেশ কিন্তু 1-0 গোলে মেগা ফাইনালে আক্রমণে কিন্তু সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন আবার একটা দারুণ একটা ক্রস রাখার চেষ্টা। এই জায়গায় কিন্তু বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ন ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল। ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল কিন্তু 2025-এর নতুন চ্যাম্পিয়ন ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল। সেই জায়গায় স্যারের কথা বলবো, এই জায়গায় কিন্তু স্যারের কথা বলবো। ধবলার লক্ষণ পরমেশ লক্ষণ পরমেশ বিবেকানন্দ চ্যাম্পিয়ন, 2025-এর চ্যাম্পিয়ন, নতুন চ্যাম্পিয়ন বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফির কিন্তু নতুন চ্যাম্পিয়ন। এখানে কিন্তু স্যার কিন্তু উচ্ছ্বাসিত সেই জায়গায়।